এই সুন্দর চুল আপনার রাজকুমারী, এমন লম্বা ঘন কালো চুল আমি আর কারো দেখিনি। হা 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 হা, তাই নাকি? কিন্তু এই রূপ এই চুল দিয়ে আমি কি করব বল, যেখানে আমার পিতাই আমাকে সহ্য করতে পারে না। কাঁদবেন না রাজকুমারী, এমন টানা টানা চোখে কান্না মানায় না। দেখবেন একদিন মহারাজ ঠিক আপনাকে ভালোবাসবে। হয়েছে, এবার যা দেখি, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা রাজকুমারী, আমি চলে যাচ্ছি। কি হয়েছে মহারাজ? আপনি এমন মন খারাপ করে আছেন কেন? মন্ত্রী, নানা রকম দুশ্চিন্তা আমাকে ভেঙে দিচ্ছে। জানি না আমার পরে এই রাজ্য কে দেখবে। কেন মহারাজ, আমাদের রাজকন্যা দেখবে। না না, রাজকন্যা কি করে দেখবে? ও তো সামান্য মেয়ে। ওর কাজ ওই চার দেয়ালের ভেতরেই। সৃষ্টিকর্তা কেন যে আমার উপরে বিমুখ, তা আমি আজও জানতে পারলাম না। একটা পুত্র সন্তান চেয়েছিলাম তার কাছে, অথচ সে আমাকে দিয়েছে এক তুচ্ছ কন্যা সন্তান। মন খারাপ করবেন না মহারাজ, আপনি অভয় দিলে একটা কথা বলতে পারি। আহা মন্ত্রী, সংকোচ করছো কেন? তুমি তো কেবল আমার মন্ত্রী নও, তুমি হলে আমার পরম বন্ধু। তাই সংকোচ না করে কি বলতে চাও নির্ভয়ে বলো। মহারাজ, এখনো তো সময় ফুরিয়ে যায়নি, আপনি বরং আরেকটি বিবাহ করুন। না না, এ তুমি কি বলছো? তোমাদের রানীর সাথে আমার দীর্ঘদিনের সংসার, সে আমাকে যতই কন্যা সন্তান দিক, তাই বলে আমি আরেকটা বিবাহ করতে পারবো না। তাহলে আর কি বলবো মহারাজ, আপনি বরং এসব দুশ্চিন্তা বাদ দিন। রাজকুমারী যার সাথে বিবাহ হবে, এ রাজ্য না হয় সেই দেখবে। তাই বলে যার তার হাতে তো আমি আমার রাজ্য তুলে দিতে পারি না। যাকগে, আমার নিয়তিতে যা আছে তাই হবে। মাতা আপনি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি বৃথা চেষ্টা করছো কন্যা, রাজা তোমাকে কখনোই মেনে নেবে না, তুমি যতই অস্ত্র চালানোয় দক্ষ হও না কেন। মাতা, আজ হোক কাল হোক, এই রাজ্য তো আমাকে দেখাশোনা করতে হবে, তাই এটুকু অস্ত্র শিক্ষা আমাকে যে নিতেই হবে। আর আপনি দেখবেন, একদিন পিতা আমাকে নিশ্চয়ই মেনে নেবে। কি জানি কন্যা, সে দৃশ্য দেখার জন্য আমার চোখ সর্বদা ছটফট করে। এ কি মাতা, আপনি কাঁদছেন? না না, কাঁদছি না। এসো, আমার পাশে এসে বসো। রাজাকে দেখে আমার আর কিছুই ভালো লাগে না। সারাক্ষণ রাজ্যের চিন্তায় মগ্ন হয়ে থাকে, তার সেই একই চিন্তা। তারপরে কেই রাজ্য দেখাশোনা করবে? পিতাকে কোনো চিন্তা করতে হবে না, আমি থাকতে কেউ আমার পিতার কোনো ক্ষতি করতে পারবে না। আমি সবসময় ছায়ার মতো আমার পিতাকে রক্ষা করব। তোমার এই কোমল মন আর ভালোবাসা কেন যে তোমার পিতা বুঝতে চায় না। সত্যি, তোমার মতো কন্যা পেয়ে আমরা ধন্য। হয়েছে মাতা, আপনাকে এসব বলতে হবে না। শুনলাম আগে সেনাপতি নাকি পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই পিতা নতুন সেনাপতির নিয়োগ দিতে চাইছে। হ্যাঁ রাজকন্যা, কোন শত্রু কোথায় যে ওত পেতে আছে কে বলতে পারে। জানি না নতুন সেনাপতি কবে নিযুক্ত হবে। খুব শীঘ্রই হবে মাতা, আপনি চিন্তা করবেন না। এবার আপনি নিজের কক্ষে গিয়ে বিশ্রাম করুন, আমি আরো কিছু সময় অস্ত্রচালনা করব। বেশ, তাহলে আমি আসি। এবার আর আমায় কেউ চিনতে পারবে না। যতদিন রাজ্যে নতুন সেনাপতি নিযুক্ত না হচ্ছে, ততদিন রাতে আমি রাজবাড়ি পাহারা দেব। আমিও দেখব কি আমার পিতার ক্ষতি করে। চারপাশ কেমন নিস্তব্ধ হয়ে আছে, মনে হচ্ছে প্রজারা সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি তো এটাই চাই। আরে, এই গভীর রাতে পায়ের শব্দ, কোনো শত্রুর আগমন হলো নাকি? না না, আমাকে জানতেই হবে কে এই রাতের অন্ধকারে রাজবাড়িতে এসেছে। রাজকুমারী শব্দ অনুসরণ করে এগোতে থাকে, আর তখন এসে দেখতে পায় তাদের বহিষ্কৃত সেনাপতিকে। এ কি, মাতা যে বললেন সেনাপতিকে বহিষ্কার করা হয়েছে, তাহলে তিনি এই রাতে রাজবাড়িতে কি করছে? তাহলে কি নতুন কোনো ষড়যন্ত্র? না না,
আমি থাকতে তা কিছুতেই সম্ভব না। কি হলো রানী, এত রাতে এখনো জেগে বসে আছো? কি হয়েছে? মহারাজ, আর কতকাল আপনি নিজের কন্যাকে অবজ্ঞা করবেন? ওর প্রতি এই অবহেলা কি আপনার কখনো শেষ হবে না? দেখো রানী, তুমি ভালো করে জানো এই বিষয়ে কথা বলতে আমি মোটেও পছন্দ করি না। তাছাড়া তার প্রতি আমার যা দায়িত্ব কর্তব্য তা তো আমি কখনোই অবহেলা করিনি। তবে তাকে আমি পিতার স্নেহ কখনোই দিতে পারবো না। কেন পারবেন না মহারাজ? ও তো আমাদের একমাত্র কন্যা। ও ছাড়া আমাদের আর কেই বা আছে? এটাই তো দুঃখ রানী, আমি তোমার কাছে একটি মাত্র পুত্র সন্তান চেয়েছিলাম, অথচ তুমি আমাকে কন্যা দিয়েছো। সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছে, সেখানে আমার কি করার আছে? তাছাড়া আমাদের কন্যা রূপে গুণে সবকিছুতেই সেরা। তাহলে কেন আপনি? দেখো রানী, গত 18 বছর ধরে আমরা এই একই কথা নিয়ে বারবার অনেক কথা বলেছি। আর না, তাছাড়া তুমি নিশ্চয় চাও না পুত্র সন্তানের জন্য এই বয়সে আমি আরেকটা বিবাহ করি। এ আপনি কি বলছেন? একবার কি আপনি আপনার কন্যাকে দেখতেও চান না? তাকে দেখার কি আছে? গত 18 বছর তাকে না দেখে যখন কেটে গেছে, বাকি জীবন তাকে না দেখলেও চলবে। এবার আমাকে বিশ্রাম করতে দাও। এ কি, সেনাপতি মন্ত্রীর গৃহে যাচ্ছে? তাহলে কেউ নেই মন্ত্রীর কোনো ক্ষতি করতে চায়? না না, আমাকে দেখতে হবে পুরো ব্যাপারটা। আগে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আসুন আসুন সেনাপতি, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। কি করব বলুন মন্ত্রীমশাই, সকলের চোখেরই এখন আশা ছাড়া যে আমার হাতে আর কোনো উপায় নেই। রাজা যে আমায় বহিষ্কার করেছে। আহা সেনাপতি, শুধু শুধু দুঃখ পাচ্ছেন কেন? সবকিছু আমাদের পরিকল্পনা মতো হলে রাজার সিংহাসনে আর তো মাত্র কয়েকদিনের অতিথি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই শুভ দিনের অপেক্ষাতেই আছি। হায় হায়, এ আমি কি দেখছি? তার মানে মন্ত্রী ও সেনাপতির সাথে হাত মিলিয়েছে পিতার ক্ষতি করার জন্য? ষড়যন্ত্র! আর তো মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর আমি হব এই রাজ্যের রাজা, আর আপনি হবেন আমার প্রধানমন্ত্রী। ঠিক বলেছেন, ওই রাজা আমাকে যে অপমান করে রাজবাড়ি থেকে বের করেছে, তার প্রতিশোধ আমি সেদিনই নিতে পারবো যেদিন ওকে আমি নিজ হাতে হত্যা করব। হবে হবে, সব হবে, কিন্তু কবে? রাজা তো এমনিতে ভেঙে পড়েছে, তাকে আর আমরা কি ভাঙবো? পুত্র সন্তানের অভাবে দিনরাত চিন্তায় মশগুল হয়ে আছে। তারপরে কে এই রাজ্য পরিচালনা করবে সেটা দূর করতেই তো আমরাই সেই রাজ্যভার নিজেদের হাতে তুলে নিতে চাইছি। হ্যাঁ 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 হ্যাঁ, তা যা বলেছেন মন্ত্রী মশাই। ও না না, হবু রাজা মশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শয়তানের দল! আমি থাকতে তোরা আমার পিতার কোনো ক্ষতি করতে পারবি না। আমার পিতাকে আমি অবশ্যই রক্ষা করব। কি হলো মন্ত্রী, আজ 3 দিন হয়ে গেল, তুমি জুচ্ছ একটা সেনাপতি জোগাড় করতে পারছো না? বিশ্বাস করেন মহারাজ, আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে যেমন দক্ষ মানুষ আমরা চাইছি তেমন কাউকে পাওয়া যাচ্ছে না। তা বললে কিভাবে চলবে মন্ত্রী? তুমি তো জানোই আমার রাজ্যের কত শত্রু। তারা যদি জানতে পারে রাজ্যে কোনো সেনাপতি নেই, তাহলে কি হবে ভাবতে পারছো? আরে আরে থামো, আমি বললাম তো ওখানে যেও না, ওখানে মহারাজ আছেন। না না, আমাকে যেতেই হবে, আমি মহারাজের সাথে কথা বলতে চাই। ওহো, কি হচ্ছে এসব প্রহরী? আর কে এই যুবক? ক্ষমা করবেন মহারাজ, আমি বারবার নিষেধ করা সত্ত্বেও এই যুবক ভেতরে চলে এসেছে। বারবার বলছে সে নাকি আপনার সাথে কথা বলতে চায়। আশ্চর্য, কেন? যাও, বেরিয়ে যাও। প্রহরী, এখনই ওকে বাইরে নিয়ে যাও। না না মন্ত্রী, ও যখন কথা বলতে চাইছে বলুক না। এই যে যুবক, বলো কি বলতে চাও? মহারাজ, আমি এই রাজ্যের সেনাপতি হতে চাই। এমন রোগাপটকা চেহারা নিয়ে তুমি হবে রাজ্যের সেনাপতি? ক্ষমা করবেন মন্ত্রী মশাই, আপনি চাইলেই আমার পরীক্ষা নিতে পারেন।
তাহলে হয়ে যাক অস্ত্রযুদ্ধ। আমি যদি বিজয়ী হই তবে আমি হব সেনাপতি, আর আপনি জয় হলে আমি নিঃশর্তে কারাগারে যেতে রাজি। তাই নাকি? বেশ, তাহলে হয়ে যাক। বাহ, এই যুবক তো দেখছি সত্যিই দক্ষ। কি মন্ত্রী, তুমি কি বলো? আসলে মহারাজ, আমার অনেকদিন তেমন প্রশিক্ষণ নেই, তাইও পেরেছে। বেশ, আপনি যদি চান তাহলে আমার আর কি বা বলার আছে। তাহলে যুবক, তুমি আজ থেকে এই রাজ্যের সেনাপতি হিসাবে নিযুক্ত হলে। না না না, এবার তাহলে কি হবে? আমাদের এতদিনের সব স্বপ্ন পণ্ড হয়ে যাবে। কি করব সেনাপতি মশাই? আমি তো আর জানতাম না এমন দক্ষ যুবক হঠাৎ করে রাজ্যে এসে সেনাপতি হয়ে যাবে। তাহলে এখনো পায়। আমাকে ভয় কেন পাচ্ছেন সেনাপতি মশাই? আমিও তো আপনাদের দলেরই লোক। একই যুবক, তুমি এখানে? হ্যাঁ হবু রাজা মশাই, আমি। কারণ আপনাদের এই পরিকল্পনায় আমিও যে নাম লেখাতে চাই। তবে শর্ত একটাই, আমাকে কিন্তু সেখানেও সেনাপতি নিযুক্ত করতে হবে। এই মহারাজকে আমার মোটেও পছন্দ না। আরে বাস, তাই নাকি? শত্রু শত্রু আমাদের বন্ধু। তাহলে দেরি কেন? হাত মেলাও। বেশ, তাহলে তাই হোক। তাহলে ওই কথাই রইল, কালই হবে রাজার শেষ দিন। মন্ত্রী মশাই, রাজা সবচেয়ে বেশি আপনাকে বিশ্বাস করে, আর তাই কাল রাতে আপনি ওনাকে বাইরে নিয়ে আসবেন। তবে ওকে কিন্তু আমি হত্যা করব। আর হ্যাঁ, রানীকেও সাথে আনবেন, কারণ শত্রু শেষ রাখতে নেই। বেশ, সবকিছুই রাতের অন্ধকারই করতে হবে, যাতে সবাইকে বোঝানো যায় এটা বাইরের রাজ্যের কেউ করেছে। আর শোনো যুবক, তুমি সবটা পাহারা দেবে। এ নিয়ে আপনি মোটেও চিন্তা করবেন না মন্ত্রী মশাই। তাহলে রাজকুমারী, তার কি হবে? এ নিয়ে চিন্তা করবেন না। অমন সুন্দরী পুত্রবধূ আমি আর কোথায় পাবো বলুন? তাছাড়া প্রজাদের চোখে ধুলো দিতে এটুকু তো রাখতেই হবে, তাই না? সত্যি মন্ত্রী মশাই, আপনার বুদ্ধির কোনো তুলনা নেই। ক্ষমা করবেন মহারাজ, এত রাতে আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু পাশের রাজ্যে হামলা করা হয়েছে। সারা রাজ্য ঘেরাও করেছে তারা। কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ, আপনাকে আর রানীমাকে এখনই আমার সাথে যেতে হবে। সে কি? তাহলে রাজ্যের প্রজাদের কি হবে? না না, ওদের ফেলে আমি যাব না। আহা মহারাজ, আমাদের নতুন সেনাপতি তো আছেন, তিনি সবটা সামাল দিবেন। আপনি চলুন। হ্যাঁ মহারাজ, চলুন, দেরি করবেন না। আগে আপনাকে ভালো থাকতে হবে। বেশ, তোমরা যখন বলছো চলো। আসুন মহারাজ, আসুন। আমি তো আপনার অপেক্ষাতেই ছিলাম। এ কি সেনাপতি, তুমি এখানে? কি হচ্ছে এসব মন্ত্রী? ক্ষমা করবেন মহারাজ, বাইরের রাজ্যের লোকেরা না, আমরাই আপনার রাজ্য দখল করতে চাই। আর কতদিন একা একা রাজ্য সামলাবেন? এবার আমাদেরকেও সুযোগ দিন। বিশ্বাসঘাতক মন্ত্রী, আমি তোকে সবচেয়ে কাছের বন্ধু ভেবেছিলাম, আর তুই আমার এত বড় ক্ষতি করলি। মহারাজ, একবার এদিকেও তাকান। না না, রানীকে ছেড়ে দাও। এই তো পথে এসেছেন। এবার যে আপনাদেরকে পথে আসতে হবে সেনাপতি মশাই। একই যুবক, তুমি এখানে কেন? আমি একা নই মন্ত্রী মশাই, অন্য সৈনিক আর প্রহরীরাও এসেছে। কি হলো, তোমরা ভেতরে এসো। এত বড় বিশ্বাসঘাতকতা, তোকে আজ শেষ করে ফেলবো। বেশ, তাহলে দেখা যাক কে কাকে শেষ করে।
এ কি এত বড় লম্বা চুল? এ তো আমার রাজকন্যার চুল। রাজকন্যা? প্রহরী, এক্ষুনি এদের দুজনকে কারাগারে নিক্ষেপ করো। না না মহারাজ, আমাকে ক্ষমা করুন। কখনোই না। তোমাদের মতো বিশ্বাসঘাতকদের জায়গা একমাত্র কারাগারে। যাও প্রহরী, ওদেরকে এখনই সেখানে নিয়ে যাও। রাজকুমারী, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাব পিতা? সেখানেই যাচ্ছে যেখানে আমার স্থান। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাকে আর এই রাজ্যকে বাঁচাতেই আজ আমার এই ছদ্মবেশ। ছি ছি রাজকুমারী, তুমি কেন ক্ষমা চাইছো? ক্ষমা তো আমার চাওয়া উচিত। এতগুলো বছর আমি নিজের কন্যা সন্তানকে দূরে রেখেছি, অবহেলা করেছি, অথচ আজ আমার সেই কন্যাই আমাকে রক্ষা করেছে। কি বলছেন পিতা? এ তো আমার কর্তব্য। আমারই ভুল। আমি বারবার পুত্র ও কন্যাতে বিভেদ করেছি, অথচ আজ তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো সবাই সমান। তাই আজ থেকে এই রাজ্যভার আমি আমার যোগ্য উত্তরসূরির হাতে তুলে দিলাম। আজ আমি ধন্য। এমন দৃশ্য দেখার অপেক্ষায় আমি যে কত কাল ছিলাম। আয় মা, এবার আমার কাছে আয়।